আমার দাদি নানিদের কাছ থেকে একটা কথা শুনেছি, কথাটা হচ্ছে লেবারদের নাকি ভালো খাবার খেতে দিতে হয়। তাদের ভালো খাবার খেতে দিলে তারা খেয়ে দোয়া করলে সেই জমিতে বা সেই ফসলে আরও বেশি বরকত দেয় আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে সর্বোচ্চ সেরা বা সর্বোচ্চ বেশি গরম পড়েছে আমাদের রাজশাহীতে। আর এতটা গরম যে গরমে কোথাও থাকাই যাচ্ছে না। আর এদিকে পরশুদিন আমাদের জমিতে ধান কাটা হয়েছে। আজকে সেই ধানগুলো তোলার জন্য আবারও 8টা লেবার লেগেছে। আর লেবারদের জন্য এই যে দুপুরবেলা লাউ রান্না করছি। আসলে লেবাররাই বলেছে যে আজকে তারা ঠান্ডা তরকারি খাবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য তাদের লাউ রান্না করে দিতে। তো আজকে আমি আবারও ডিম দিয়ে লাউ রান্না করব। যেহেতু 8জন লেবার, আবার আমরা বাড়িতে আছি 3জন, সেই জন্য 2টা লাউ এনেছি। তো এই যে লাউগুলো আমি কেটে নিচ্ছি। আসলে লাউয়ের তরকারি গরমের সময় অনেক স্বাদ। তো দুঃখের বিষয় একটা লাউ কেটে দেখি এই যে অনেকটাই পচা। তো এখন কি আর করার, যতটুকু হবে ততটুকুই আমাকে রান্না করতে হবে। তো এই যে লাউগুলো কাটা আমার শেষ, এখন আমি এগুলো রান্না করব। আসলে একলা একলা রান্না করা, ভিডিও করা বা একলা একলা সংসার সামলানো কিন্তু অনেক কষ্টের। তারপরেও মেয়েদের জীবন এরকমই, শত কষ্ট হলেও তাদের এই সব কাজগুলো করতে হবে। তো এই যে এই লাউগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি রাইস কুকারে ভাত উঠাই দিছি। আর এইদিকে আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিও আমি একা একা করেছি। আমার মেয়েও বাড়িতে নাই এবং আপনাদের ভাইয়া তো লেবারের সাথেই আছে। আর এদিকে আমার ছেলে এই যে খেলা করছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর সকালবেলা খিচুড়ি লাহারি করেছিলাম, সেই লাহারিগুলো কিন্তু এখনও কিছুটা আছে। ভাত রান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসের চুলায় তরকারিটা বসিয়ে দিব। আর এত গরম, এই গরমে ফ্যানের বাতাসও মনে হচ্ছে গরম, আর বাড়িতে থাকা যাচ্ছে না। আর যেহেতু আমার টিনের বাড়িতে একটু বেশি গরম। তো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না করেছি, হাঁসের ডিম দিয়ে। আর লাউ রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি সেখানে একটু মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওইদিকে লেবারও বাড়িতে খেতে আসছে। তো কি করব, এই যে খাবারগুলো সব রেডি করতে হবে এখন, যেহেতু অনেকগুলো লেবার আর তাদের কাছে সব রেডি করে দিতে হবে। তো এদিকে আমি বাটার সুবিধার্থে মানে পরিবেশনের সুবিধার্থে এই খাবারগুলো কিন্তু আমি বালতিতে ঢেলে নিলাম। আপনারা আবার কেউ বাজে কমেন্টস করবেন না বা অন্য কিছু মন্তব্য করবেন না, কারণ যেহেতু অনেকগুলো লেবার। আর প্রথমে ভাবছিলাম আমি যে খাবারগুলা মাঠে নিয়ে যাইতে হবে, সেই জন্য বালতিতে আমি খাবারগুলো ঢালছি। তো একটু পরেই আপনাদের ভাইয়া ফোন করে বলে যে না, মাঠে নিয়ে যাইতে হবে না, এগুলা বাড়িতেই রাখো, বাড়িতেই লেবাররা এসে খেয়ে নেবে। তো এই যে লেবারগুলো সব চলে এসেছে আর হাত মুখ সবাই ধুচ্ছে, এখন সবাই খাবার খাবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।